স্বপ্নের চরিত্র বলতে ওভাবে কিছু নেই, বাট দেখা যায় ব্যাটে বলে আমার সাথে বেশিরভাগই মিলে না। হয়তো গল্পটা ওরকম আপ টু দ্য মার্ক লাগে না। না হলে মনে হয় যে আমার চরিত্রটা ওরকম ফুটে উঠলো না। নয়তো বাজেট ইস্যুস থাকে, নয়তো কিছু না কিছু একটা থাকেই একদম। সো ওই জায়গা থেকে নয়তো মনে হয় যে এই ক্যারেক্টারের সাথে আসলে হচ্ছে না, কিংবা প্ল্যানিং এ কোনো একটা প্রবলেম, এরকম কিছু না কিছু একটা থাকে দেখেই হয়তো বা অনেক গল্প নিয়ে আমি আগাতে পারি না। বাট যেরকম গল্প আমি সবসময় চাই, আমার মনে হয় জঙ্গলি ওয়ান অফ দেম, যার জন্য জঙ্গলির সাথে আমি এই পর্যন্ত পথ চলতে পেরেছি। আচ্ছা বেশ, জঙ্গলিতে তোমার ক্যারেক্টারের নাম কি? এটা ভাবছে এটা বলা যাবে কিনা। এক্স্যাক্টলি, মানে আমি জানি না এটা এখনো পর্যন্ত রিভিল হয়েছে কিনা। যদি না হয়ে থাকে তাহলে আমি নট গোনা টেল। ওরে বাবা, মানে নাম বললে কি হবে? না, তাও বলবো না। ওকে, ক্যারেক্টারের নামও বলবে না, ঠিক আছে। জঙ্গলির দিঘি, মানে জঙ্গলির কি ক্যারেক্টার সেটা জানতে পারছি না। যদি তোমার কাছে এই প্রশ্নটা করি, দেখি চলচ্চিত্রের একাল সেকাল, তোমাকে এই প্রশ্নটা করার কারণ হচ্ছে তুমি চলচ্চিত্রের একাল আর সেকাল বলতে যেটি বুঝাচ্ছি, তুমি যেহেতু ছোট থেকে অভিনয় করেছো এবং ছোটবেলায় অভিনয়ের স্বীকৃতিস্বরূপ তুমি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছো, এবং সেটা একবার নয় একাধিকবার। তো সেই সময় তুমি দেখেছো তোমার সাথে চলচ্চিত্র জার্নি, কো-আর্টিস্টদের জার্নি সেটা একরকম ছিল, এবং তুমি যখন বড় হয়েছো, একালে এসেছো, এই সময়ও তোমার অভিনয় জগতে ইন্ডাস্ট্রির সাথে নতুন করে জার্নি শুরু হয়েছে। তোমার কাছে ব্যাপারটা কিরকম? আমার কাছে ব্যাপারটা খুব ভালো লাগে যে মানে ২ টা ডাইমেনশন যেটা বললে, মানে ছোটবেলায় তো একদম একটা ডাইমেনশন, অনেকগুলো বছর চলে গেছে। আবার একটা নতুনভাবে ইন্ডাস্ট্রিতে আসা, আমি এসে দেখছি ইন্ডাস্ট্রির আসলে অনেক কিছুই চেঞ্জ। মানুষজন থেকে শুরু করে অনেক কিছুই চেঞ্জ, ক্যামেরা চেঞ্জ, লাইটটা চেঞ্জ। সো ওই জায়গা থেকে নতুন ডাইমেনশনে নিজেকে বসানো, কিংবা সময়ের স্রোতে নিজের গা ভাসানো যেটা আসলে বলে, ওই জায়গা থেকে আমি খুব এনজয় করি ব্যাপারটা। কিন্তু আমি যদি আবার ফিরে তাকাই, ওই সময়টা খুব মিসও করি। কারণ ওই সময় একটা রমরমা ব্যাপার ছিল। এক সেট থেকে আরেক সেটে বের হয়ে কাজ করা। মানে একদিনে ৪-৫ টা সিনেমার শুটিং চলছে। দেখা যাচ্ছে একজনই কো-আর্টিস্ট। পুরো সেটটা দৌড়াচ্ছে সে, কাজ করছে এখান থেকে ওখানে। সো এই জিনিসগুলো মাঝে, মাঝে মিস করি। মানে চ্যালেঞ্জের জায়গাটা কেমন? ছোট্ট দিঘি কেমন চ্যালেঞ্জ ফেস করতে হয়েছে তাকে? আর বড় দিঘিকে কেমন চ্যালেঞ্জ ফেস করতে হয়েছে? সময়ের সাথে, সাথে কেমন মনে হয়? মানে তোমার কি অচেনা মনে হচ্ছিল কিছু? যদিও ছোট থেকে পদচারণা। আ অচেনা মনে হয়নি। অনেক ফ্যামিলিয়ারই লাগছিল সবকিছু। বড় হওয়ার পরও সবই এই ফ্যামিলিয়ার ছিল। ক্যামেরা, অ্যাকশন হ্যাঁ, এগুলো তো হ্যাঁ, এটা পরিচিত। খুব ফ্যামিলিয়ার ছিল আমার কাছে। কিন্তু এর মানে কি, কি বাদে ফ্যামিলিয়ার ছিল আর কি, কি নতুন মনে হয়েছে? ফ্যামিলিয়ার ছিল যেমন আমি খুব ইজিলি আ ক্যামেরার জিনিসটা ক্যাচ করতে পারি, কোথায় দাঁড়াতে হবে কি, এগুলো খুব ইজিলি ক্যাচ করতে পারি। ওইটা আমার জন্য খুব ডিফিকাল্ট না। কিন্তু ফ্যামিলিয়ারের মধ্যে দেন ডিরেক্টর যখন একটা অ্যাডভাইস করছে আমাকে, কিংবা এই যে লাইট, ক্যামেরা, অ্যাকশন যে ব্যাপারটা, এগুলো খুব ফ্যামিলিয়ার লাগছে। লাইটের ব্যাপারটা খুব ফ্যামিলিয়ার লাগছে। অ্যাক্টিং এর ব্যাপারটা ফ্যামিলিয়ার লাগছে। জাস্ট আমার মনে হচ্ছে যে শিশু শিল্পীর অভিনয় করতাম, এখন আমি নায়িকা করছি, ক্যারেক্টারটা ডিফারেন্ট হচ্ছে। আদারওয়াইজ আমার বাকি সবই ফ্যামিলিয়ার লাগতো।